এইখানে আসুন কোন ব্যক্তি তো বাদ না কেন সবকে আমরা কি করতে হবে যেহেতু হচ্ছে 6.5 সেমি দৈর্ঘ্য 12 বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমবাহু মানে কি তিনটা মাপ পর্যন্ত সমান হবে, এটা কঠিন নেই, এটা সহজ হবে। আমাকে প্রথমে 6.5 সেমি মাপটা আঁকে নিতে হবে। তো 6.5 আমরা এই 6 গেলাম, 6 এর পরে 5 মধ্যে আঁকতে যাবো, তাহলে এটা কি 6.5 কমপ্লিট। আর 35 কোণ হচ্ছে 45 যদি কোণ আঁকতে বলেছে, তাহলে আমাকে একটা চাঁদা দাও কেউ। এবার 45 যদি কোণ কিন্তু এখান থেকে আমাকে আঁকতে হবে। সুন্দর করে একটা দাগ এভাবে নিলাম, এই চাঁদাটা সুন্দর করে ঠিক মতন বসাতে হবে। এগুলো শিখতে হবে ক্লাস 7 এ বা 6 এ বা 5 এ শিখতে হবে আমাকে, তোমরা শিখে নয়। 0 10 20 30 40 50 45 কোথায় আছে, তাহলে 50 ও 40 এর মাঝে কিন্তু আছে কি বলতো 45 ডিগ্রি। এখান থেকে আমি 45 ডিগ্রি সুন্দর করে আমি আঁকিয়ে নিব। আঁকেছি, ব্যাস কমপ্লিট। আমি 6.5 আঁকলাম, এটা কয়টি বলতো 45 ডিগ্রি আমি আঁকে নিয়েছি। প্রথম কাজ শেষ। 6.5 সেমি আর কি বলেছে 45 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। এবার আমি নিচের দিকে সুন্দর করে একটা বড় একটা মাপ দেবো। মাপটা কিন্তু আমরা দেখে নেব না, এবার আমরা কিন্তু সুন্দর মাপটা দেবো 6.5 সেমি মাপটা। এই 6.5 নিলাম, যেহেতু আমরা যেটা সমবাহু ত্রিভুজ তার মানে 3 দিকে করবো আমরা সেই মাপটা নিয়ে। মাপটা কিন্তু আমরা ছোট বড় করবো না। তাহলে প্রথম বিন্দু সুন্দর বসাবো, একবার এদিকে কাটবো, একবার উপর দিয়ে কাটবো। তাহলে কি করলাম, একবার এদিকে কাটলাম, একবার উপর দিকে কাটলাম। সেই মাপটাকে উঠে আবার অপর প্রান্তে বিন্দু সুন্দর বসাবো, বসার পর একবার উপর দিকে কেটে দেবো। হয়ে গেলে আমাদের কি ত্রিভুজ। এবার কি করতে আমাকে এই তিনটে বিন্দু আমাকে একসাথে কিন্তু সুন্দর করে মিলিত করতে হবে। আমাদের কি হয়ে যাবে এবার একখানা ত্রিভুজ হইবে। সেই ত্রিভুজের নাম কি সমবাহু ত্রিভুজ কিন্তু হয়ে যাবে। ত্রিভুজ বলতো সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এগুলো নাম দেবো আমরা এ বি সি। এবার এই রেখাটা সমান্তরাল বাহু আমাকে উপর দিকে অঙ্কন করতে হবে, দুটো পদ্ধতি অঙ্কন করে। এই যে 6.5 মাপটাই কিন্তু আমাদের রয়েছে। আমি কিছু করে কাটার অবস্থায়, কারণ এখানে বসার পর শুধু করে একবার এদিকে কাটবো, এই বিন্দু বসানোর করে জাস্ট একবার দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি একটা সমান্তরাল সরলরেখা কিভাবে করতে হবে, এই রেখাটাকে সুন্দর করে উপরের রেখার সাথে কিন্তু আবার কি মিলিত করতে হবে। এই দাগটাকে একটু বাড়িয়ে দেবো আমরা, শুধু বাড়িয়ে দিলাম। তাহলে এই রেখাটার সাথে সমান্তরাল বাহু হয়ে গেল। এবার আমাকে ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, বা এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করি। নিয়ম কি, যখনই সমদ্বিখণ্ডিত করতে হবে কি অর্ধেকের বেশি মাপ দিতে হবে। নেওয়ার পর একবার নিচ দিয়ে কাটবো, একবার উপর দিকে কাটবো। সেই মাপটা ঢুকিয়ে এই বিন্দু বসিয়ে একবার উপরে কাটবো, একবার নিচে কাটবো। কাটার পর এই দুটি রেখাকে বা এই দুটি বিন্দু তুলে কি বলবো যুক্ত করে দিব। দিলাম কমপ্লিট। আমরা তাহলে সমান্তরাল বাহু আঁকলাম, সমদ্বিখণ্ডিত করলাম। এখানে আমাকে কোণ আঁকতে হবে। এবার তো কোণ আমরা 60 ডিগ্রি ছিল, কাটা কমাস দিয়ে আঁকে দিলাম, কিন্তু 35 ডিগ্রি কাটা কমাস দিয়ে আঁকতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, ওই আমরা চাঁদা সাজিয়ে নিয়েছিলাম। এবার এই 35 ডিগ্রি কোণটা কি একটা বৃত্ত চাপি, আমি বৃত্তটা ছোট করে নেবো। সুন্দর করে আমি এই চিত্রটিকে ছোট করে নিব, নিলাম। এই বৃত্তটা সুন্দর করে যেটা আমি সমদ্বিখণ্ডিত করলাম সেখানে বসাবো। এভাবে সুন্দর করে এটা কি করবো যুক্ত করে দেবো। এবার এখানে বৃত্তটার মাপটা নেবো, সেই মাপটা কিন্তু একটু ছোট হবে। সেই ছোট শুরু করে আর এক মাপ দিয়ে কাটতে কিন্তু সেই কোনটা কিন্তু বড় হয়ে যাবে। কোনটা বড় গেলে কি মাপটা আমাদের সঠিকভাবে মিলবে না। এইটুকু আমরা অংশ কেটে দেবো। কাটার পর যেটুকু আমরা পেলাম এবার সেটুকু শুরু করে আমাকে যুক্ত করতে হবে। তার সাথে উপরে সমান্তরাল বাহুর সাথে আমাকে করতে হবে, যুক্ত করতে হবে। নাম দেবো ও, নাম হচ্ছে বলতো ডি নাম দিলাম। এবার এই যে এইটুকুর মাপ নিয়ে আমরা যে রেখাটা বর্তমানে পেলাম সেখানে বসার পর সুন্দর করে এই যেটা অংশটা কেটে দেবো। কাটা গেলে আমাদের কিন্তু অঙ্কন শেষ। তাই এই বিন্দু আর এই বিন্দু আমরা কিছু যুক্ত করে দেবো। নাম দেবো কিটা ই নাম দেবো। তাহলে কি বললাম এ বি সি একটা ত্রিভুজ, তার মধ্যে ক্ষেত্রফল কি রয়েছে বা সাধারণ রয়েছে কি ও বি ডি ই। এটা কি অন্তর্ভুক্ত সাধারণ জিনিস।